হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। মানে বাপের বাড়ি গিয়েছিলাম, বাবা কাছ থেকে আসার সময় আঙুর ফল নিয়ে এসেছিলো, সেটা আমাকে দিচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। সকালবেলায় চা করে নিচ্ছি আর রাত্রিবেলায় রুটি বানিয়েছিলাম। চা হয়নি কারণ শরীরটা ভীষণ খারাপ, আর আমাদের তো আজকে ভাত খেতে নেই, তাই ছাতুটা খেয়েছিলাম। গণেশ না, এটা হচ্ছে গণেশেরই ছাতু খেয়েছিলাম, তো অম্বল হয়ে গেছে। তা এখন একটু খিদে পাচ্ছে, তাই ভাবলাম 1 কাপ চা করে নিই। আর এবার গ্যাস কিচ্ছু মোছা হয়নি আজকে। রান্না করার আগে মুছেছিলাম, তারপর রুটি করেছিলাম, সেই আটার গুঁড়ো পড়েছে। এখন আর দোকানও যেতে হবে, একটু ময়দা আনতে হবে, লুচি বানাবো। আর গ্যাসের টাইলসগুলো মোছা হয়নি, দেখো নোংরা হয়ে রয়েছে আজকে অনেকটাই। দেখো এখানে 1 কাপ চা করে নিয়ে চলে এসেছি এখন। আর এখানে দেখো অনেক ভাঙা বিস্কুট রয়েছে। এই বিস্কুটগুলো আমি যদি না খাই না, তাহলে আর কাউকে দেওয়া যায় না, আমিই খাই। এখন বাজে সকাল 11টা, কোনো কাজই হয়নি। ওই দেখো জামা কাপড় সব পরে রয়েছে, ওগুলো কাচতে হবে। আর বাইরে দেখো ও সাইকেল চালানো শিখছে, মানে ওর সাইকেল নিয়ে। আর এখানে দেখো সোফাটা আর চাদরটা ঠিকঠাক করে মানে রাখতে হবে। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর ভীষণ রোদ উঠেছে, মানে রোদে বেরোনো যাচ্ছে না, এরকম অবস্থা। আর এখানে দেখো আঙুরগুলো কত বড় বড়, সেগুলো তোমাদের দেখানোর জন্য করছি। মানে বড় আঙুর দেখো, দেখাতে গিয়ে আঙুরটা পড়েই গেল। আর আঙুর হলে না ভালো লাগে না। মা দিয়ে নিয়ে আসো। বাবু না দিই খায়। আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে পালং শাকের তরকারি রান্না করব, তাই পালং শাকগুলো এই দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প করেই নিয়েছি, কারণ পালং শাক মানে বেশি রান্না করলে না থেকে যায়। মানে ওই একবেলার জন্য রান্না করছি পালং শাকের তরকারিটা। এর মধ্যে বেগুন, আলু, গাজর সমস্ত কিছু দিয়েছি, আলুও দিয়েছি। আর লঙ্কাটা একটা দিয়েছি, কেননা ঝাল বেশি দেওয়া যাবে না, ঝাল হলে খেলে অসুবিধা আছে। দেখো পালং শাকের তরকারিটা রান্না করাটা খেতে ভালোই হয়েছিল। আর তেল মশলা টসলা একদমই কম দিয়ে রান্না করছি পালং শাকের তরকারি। আর রান্না করবো হচ্ছে পনির তরকারি। এখানে পনিরগুলো দেখো কেটে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর পনির তরকারিটা রান্না করবো নিরামিষ পনির। আলু কেটে নিচ্ছি। আর এখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি। একটু ভাত রান্না, আর এখানে দেখো ভাত রান্না করেছি একদম অল্প করে। আর ওখানে মুগ ডাল আর পনিরগুলো একদম হালকা করে ভেজে নেবো, কারণ পনির বেশি কড়া করে ভাজতে শক্ত হয়ে যায়। আর হালকা করে ভাজলে হচ্ছে নরম থাকে পনিরগুলো। আমি ছাতু খাবো। আর এখানে ছেলের জন্য হচ্ছে পনির তরকারি আর পোলাও, আর ওর বাবার জন্য হচ্ছে ভাত ডাল, এগুলো খেয়ে এখন অফিসে যাবে। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নিরামিষ পনির তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতেও কিন্তু ভালো হয়েছিল, পনির তরকারিটা দারুণ হয়েছিল। সকাল থেকে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে রেখে ভাবলাম আজকে ফ্রিজটা ভালো করে মুছবো। এই দেখো ফ্রিজটা ভেতরটা ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এখন পুরো একদম পরিষ্কার, আগে একটুখানি নোংরা ছিল। আর এইদিকে দেখো এরকম মোচাগুলো ছাড়িয়ে রেখেছি, কিন্তু বাছা হয়নি তার জন্য। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।